হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রীতিস ব্লগ। আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের অনেকের রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে যে আমি আমার বাবুর জন্য কি কি ইউজ করি আর ওকে কিভাবে কি করি সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করে দেব। তো আমি 3 মান্থের বেবিকে কি কি করেছি বা কি কি ইউজ করি ওর জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো তোমরা এখানে কীর্তনের আওয়াজ পাচ্ছ, কারণ আমাদের গ্রামে কীর্তন হচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে, তো আমি পুরো ঘেমে যাচ্ছি। আর ওইদিকে বাবু চিৎকার করছে কারণ মায়ের কাছে বাবু রয়েছে। তো তো তোমাদেরকে প্রথমেই বলি যে আমি বাবুকে কি ইউজ করি। তো বাবুকে আমরা প্রথম সেরকমভাবে তেল মাখাতাম না, কারণ ওর জন্ডিস ধরা পড়েছিল। তারপর তো সর্ষের তেল মাখাতামই না। তো তারপরে আমরা না বাড়িতে যে কোকোনাট অয়েল হয় সেটাই আমরা ইউজ করতাম। ওর জন্য আলাদা কোনো কোকোনাট অয়েল আমরা ইউজ করতাম না, ওটাই ইউজ করতাম। তারপরে তোমাদেরকে বলি সকালটা শুরু হয় ওর কি দিয়ে। তো সকালটা শুরু হয় ওর গ্রাই পাউডার দিয়ে। এই যে দেখো ড্রাই পাউডার, এটা আমি ওকে 3বার খাওয়াই। এক হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠে, দুপুরবেলা আর হচ্ছে রাত্রেবেলা 3বার দিই। যেহেতু ও এখন 3 মান্থের হয়ে গেছে তাই 5 ml করে দিই। তো বোতলটা এরকম দেখতে, এটার সাথে আমি একটা ড্রপ রেখেছি, এটার সাথে একটা চামচ ছিল। তো চামচে খাওয়ানোর থেকে আমি ড্রপে খাওয়ানো বেশি পছন্দ করি, কারণ চামচে অর্ধেক জিনিস ফেলে দেয়, চামচে খুব একটা খেতে চায় না। কিন্তু গ্রাই পাউডারটা যদি আমি একটু মাইপোসে দিয়ে দিই, তো মাইপোস আমার বাবু খুব ভালো খায়। মাইপোসে সব জিনিসটাই মাইপোসে ভালো খায়। তো চলো তোমাদেরকে এবার দেখাই। তো তোমাদেরকে ফার্স্ট দেখালাম এই যে গ্রাই পাউডারটা। সেকেন্ড তোমাদের সাথে শেয়ার করছি এই কাজল নাতা। এটা আমার জন্মের আগেকার, মানে আমার দিদির, যখন আমার দিদি হয়েছিল তখনকার কাজল লতা। তো এটা আমিও ইউজ করেছি, আমার ভাইও ইউজ করেছে, আমার দিদির ছেলেও ইউজ করেছে, এখন এবার আমার ছেলে ইউজ করছে। তো এই যে দেখো, এটার মধ্যে আমরা কাজল পারি, মানে যেরকমভাবে সন্ধে প্রদীপের মানে প্রদীপে শিখা দিয়ে পারতে হয় সেরকমভাবে মা কাজল পারে। তো আমরা এই কাজলটা ইউজ করি। তো বাবুকে আমরা শুধুমাত্র কাজলের টিপ দিই, আর রাত্রেবেলা আমরা ওকে কাজল পরাই। তো আমার যেহেতু 3 মান্থ হয়ে গেছে, পুরোপুরি 2 মান্থ আমি কিন্তু ওর চোখের কাজল দিতাম না, কিন্তু এখন যেহেতু 3 মান্থ হয়ে গেছে বাড়ির তৈরি, তাই ওকে রাত্রেবেলা কাজল পরাই। আর তারপরে সকালবেলা সেটা মুছে দিই। আর সবসময় এটার থেকে আমরা টিপ দিই, তো মানে যেটা কপালে দেওয়া হয়, তো সেটা দেওয়া হয়। আর এইটাই কিন্তু আমি ওর চোখে ইউজ করি। তো তোমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করবে। তো আমি রাত্রেবেলা এটা ইউজ করি হলো। তারপর তোমাদেরকে বলি ও কি খায়। ও এই A to Z ড্রপটা খায়। তো এটা সকালে দিই A to Z ড্রপটা। তো এই ড্রপটা এই যে দেখো, একটা বোতল শেষ হয়ে গেছে, মানে পুরোপুরি একটা বোতলের বেশিই শেষ হয়ে গেছে এই যে। তো এটাও আমরা দিয়ে থাকি সকালবেলা A to Z ড্রপটা। আরেকটা ড্রপ ওর লাগে, সেটা তোমাদের শেয়ার করে দিই, ভিটামিন D3। তো এটা ভিটামিন D3 ড্রপ, এটা আমি সন্ধেবেলা দিই, কারণ ওটা সকালবেলায় দেওয়া হয়, এটা সন্ধেবেলায় দেওয়া হয়। আর কোনো কিন্তু ওকে আমি কোনো রকমের ওষুধ খাওয়াই না, এটাই খাওয়াই। যদি সর্দি হয়ে থাকে তাহলে সেটা অন্য ব্যাপার, সর্দির ওষুধ দিতে হয় কোনো কোনো টাইমে। তো এই যে আমি ভিটামিন D3টা খাওয়াই। এবার চলে আসি, ওকে আরেকটা ওষুধ আমি ইউজ করি, সেটা তোমাদেরকে বলে দিই। এই যে এটা হচ্ছে, আমার বাবুর না একটুতে নাক জাম হয়ে যায়, মানে ও কিন্তু আমাদের মধ্যে কি নাকটা জাম হয়ে গেলে আমরা যখন মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করি, ও কিন্তু সেটা করে না, ও নাকটাতেই মানে এমনি করে। তো ওর জন্য এই নাকের ড্রপটা এটা দিনে 3বার দিতে হয়। তো আমি সাধারণত যখন ওর প্রবলেমটা হয় সেই মুহূর্তে, মানে সর্দি থাকে তখনই দিই, আদার্স টাইম আমি ওকে দিই না। যখন দেখি খুব সর্দি হয়ে গেছে, নাকটা পুরো জ্যাম হয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখনই কিন্তু আমি এটা ইউজ করে থাকি। তাছাড়া কিন্তু আমি প্রত্যেক দিন যে ইউজ করি তা নয়, যখনই ওর নাকটা জ্যাম হয়ে যায় তখনই কিন্তু আমি এটা ইউজ করি। তো এটা পুরো জাদুর মতো কাজ করে। আর তোমাদেরকে দেখায়, বেবিকে আমি এই লাভের ওয়াইপসটা ইউজ করি। এটা 3টা পাউচের মধ্যে এসছে, মানে 3টে সেট থাকে। তো কমের মধ্যে পেয়েছিলাম, তো 3টেতে একটা পুরো শেষ হয়ে গেছে, এটা 2nd লেভেল চলছে।
তো এটা আমি ইউজ করি। লাভলাভের প্রোডাক্টগুলো সত্যি খুবই ভালো। তো এই আমি কি বলবো, ওয়াইপসটা আমি ইউজ করি, এই ওয়াইপসটা তো দেখিয়ে দিলাম। এই ওয়াইপসটা ইউজ করি, এটা কিন্তু খুবই ভালো। এটাতে ভিটামিন ই রয়েছে আর রয়েছে অ্যালোভেরা জেল, ঠিক আছে, আর ময়শ্চারাইজ থাকে স্কিনটা। তো এটা আমার খুবই ভালো লেগেছে, ইউজ করে আমি খুব স্যাটিসফাই। আর ওকে আমি আগে ইউজ করতাম, মানে প্রথম ইউজ করেছিলাম, তো ওকে প্যাম্পাসে প্রথম আমি ট্যাব প্যাম্পাসটা ইউজ করতাম, মানে প্যাম্পাসের যে ট্যাব সিস্টেম হয় সেটা ইউজ করতাম। এখন আমি ওকে কিছুদিন হলো মেনি পোকো প্যান্ট ইউজ করছিলাম, যেটা প্যান্ট। তো মেনি পোকো প্যান্টটা ওর খুবই ভালো লেগেছে, মানে খুবই আমি স্যাটিসফাই মেনি পোকো প্যান্টে। প্যাম্পাসের থেকেও মেনি পোকো প্যান্টটা খুবই ভালো লেগেছে, মানে কোয়ালিটি অনুযায়ী, মানে অ্যাবজর্বের দিক থেকে খুবই ভালো, একটুও ভেজা থাকে না, মানে খুব তাড়াতাড়ি ওটা শুকিয়ে যায়। আর রিসেন্ট আমি আরেকটা জিনিস ইউজ করছি, সেটাও তোমাদেরকে বলবো। তো আমি ফার্স্ট ট্রাই করলাম, তো আমার কিছুগুলো মোটামুটি 6-7টা ইউজ হয়ে গেছে, তারপরে আমি তোমাদেরকে বলছি। আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, হ্যাঁ, যেটা আমার করছি সেটাই আমি বলছি, মানে যেটা আমি ইউজ করছি। তো এখানে মাইলো বলে একটা, জানোই তোমরা, প্রেগনেন্সিতে একটা মাইলোতে আমাদের খুবই হেল্প করে প্রেগনেন্সির ইয়েতে। তো এই মাইলো কোম্পানির আমি প্যাম্পাসটা এবার নিয়ে দেখলাম। তো আমি আমার বাবুর জন্য ইউজ করি কারণ ওর মিনিমাম 5 কেজির ওপরে ওজন হয়ে গেছে, যে কারণে আমি ওকে প্যাম্পাসটা এই মেনি পোকো প্যান্টের পর আমি এই মাইলোটা ইউজ করছি। তো এটাও খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, মানে খুব তাড়াতাড়ি, মানে খুবই ভালো। তোমাদেরকে আমি একটা বার করে দেখিয়ে দিই, অনেকটা বার করা হয়ে গেছে। তো এই যে দেখো, এটা হচ্ছে ফ্রন্ট, এখানে দেখো লেখা আছে ফ্রন্ট, তো এটা বুঝতে পারবে না তোমরা, এখানে ফ্রন্ট লেখা আছে এটা, আর এই সাইডে কিন্তু ব্যাক লেখা আছে। পরাবার টাইমে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো এইটা, আর ভেতরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এটা কিন্তু সঙ্গে সঙ্গে এটা এত সুন্দরভাবে টয়লেটটা টেনে নেয়, এই যে এমনি করলেও তোমরা বুঝতে পারবে যে একটু জল থাকে গেছে। তো সে কারণে আমি বাবুকে এখন সবসময় প্যাম্পাসে রাখি না, সকালে রাখি না, রাত্রে থেকে আমি প্যাম্পাসটা ইউজ করি। আর এখানে দেখিয়ে দিই, এখানে আমি মামা আর্থের প্রোডাক্টগুলো বাবুকে এখন রিসেন্ট কিছু মাস ধরে ইউজ করছি, মানে 2.5 মাস থেকে ইউজ করছি। তো বাবুকে আমি এই পাউডারটা ইউজ করি, দেখিয়ে দিলাম মামা আর্থের। আমি ওর জন্য সব মামা আর্থের প্রোডাক্টই ইউজ করি, কোনো হিমালয়া ইউজ করি না। এই মামা আর্থের পাউডার, এটা ক্রিম, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটা খুবই সুন্দর, মানে খুবই ভালো লেগেছে আমার। পাউডার, ক্রিম, সমস্ত জিনিস মামা আর্থের খুবই ভালো। আর তোমাদেরকে দেখিয়ে দিই এই শ্যাম্পুটা কিন্তু এত ভালো, এত সুন্দরভাবে মাথার মানে কি বলবো, স্ক্যাল্প পরিষ্কার হয়, মাথাটা এত ভালো করে পরিষ্কার হয়, আর একটুও কিন্তু চুল ওঠে না। তো এই প্রোডাক্টগুলো এত ভালো, আমার বাবুর হওয়ার পর থেকে খুবই চুল ছিল, এখনো পর্যন্ত সেরকমই রয়েছে। তো খুবই ভালো, মানে আমার খুব স্যাটিসফাই এগুলো। তো এই আমি শ্যাম্পুটা ইউজ করি। তার সাথে আমি বডি ক্লিনজিংয়ের জন্য এটা নিয়েছি। তো এটাতে তোমরা বুঝতে পারছো ফেস, বডি সবই হয়, এমনকি তুমি এটা মাথাতে ইউজ করতে পারো। তো আমি যেহেতু শ্যাম্পু নিয়েছি তাই আমি ইউজ করি না, তো আমি এরকমভাবেই ইউজ করি। তো মামা আর্থের আমি এটা বডি ক্লিনজিংটাই ওর ইউজ করি। তো তোমাদেরকে 4টে প্রোডাক্ট দেখালাম মামা আর্থের। এটা হয়েছে শ্যাম্পু, এটা রয়েছে ক্রিম, এটা রয়েছে পাউডার, আর এটা রয়েছে তোমাদের ওই যে বডি, মানে কি বলবো, ওই যে বডিতে দেওয়ার, মানে সাবান না, মানে বডি ওয়াশ, যাই হোক। তো এটা, আর এখানে আমি একটা সাবান নিয়েছিলাম, তো সাবানটাও আমি ইউজ করেছি বাবুকে। প্রত্যেক দিন তো আর এই বডি ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করা যায় না, তাই সাবান দিয়ে আমি ওর মুখটা প্রত্যেক দিন ক্লিন করি। তো প্রত্যেক দিন ওর মুখ ক্লিন করা হয় সাবান দিয়ে, মানে মামা আর্থের সাবান দিয়ে। আর আমি দেখাচ্ছি তোমাদেরকে এবার লাভের প্রোডাক্ট। তো এটা আমি এখন রিসেন্ট নিয়েছি, এটা আজকে এসেছে, তাই তোমাদের সাথে, আজকে না মানে পরশু এসেছে, পরশু এসেছে, আজ অন্য একটা প্রোডাক্ট এসছে। তো এটা আমি ইউজ করি। তো এটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা এরকমভাবে খোলা যায়। এটার মধ্যে দেখো কিছু রয়েছে, এটা রয়েছে আঙ্গুর, এটা আঙ্গুর রয়েছে, আঙ্গুরটাকে আমি একটু কেটে 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 এটার মধ্যে ভরে দিয়েছি। তো এটা বাবু যখন চেবোয়, মানে মুখে দিই, তখন ওটা মানে চেবায়, তো চেবালে এটার যে রসটা সেটা বাবুর মুখে যায়। তো এটা এরকমভাবে ঢাকা দিয়ে তোমরা রাখতে পারো, কোনো ডাস্ট এটার মধ্যে পড়বে না। আর এটা তোমার এরকমভাবে খোলা যায়, এটার মধ্যে আমি ভরি, এটা দেখে নিলে।
তো বাবু আমাদের এটা ইউজ করে। আর কি কি ইউজ করি, এটা বাবুর ব্রাশ, দেখো এই যে এই ব্রাশটা, আর এটা চুল আঁচড়ায়, এইগুলো দিয়েছে। এগুলো আমি একটা লাভ লাভ প্রোডাক্টের যে রেঞ্জ থাকে 7 রেঞ্জের প্রোডাক্ট, তো সেটার থেকে। তো এটা হচ্ছে নেল ফাইলার, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে নেল ফাইলার, প্রথমেরটা একটু ধার, তারপরেরটা কম ধার, তারপরেরটা একটু কম ধার, তারপর আর একটু কম ধার। তো এটা আমার এখন ইউজ হয় না, হয়তো পরে ইউজ হবে। নেল ফাইলার আমার খুব একটা ইউজ হয় না, এটাও হয় না। এটা হয়তো বড় হলে ওর ইউজ হবে, দেখে নাও। এটা এটা বড় হলেও কি ইউজ করতে পারবে, এখন তো এটা দিয়ে আমি তো কোনো ভাবে ট্রাই করি না, তো এটা পরে ইউজ হবে। এই দুটো ইউজ হয়, তোমাদেরকে দেখিয়ে দিলাম, চিরুনিটা আর এটা। আর এটা হচ্ছে তোমার এই নাকের ময়লা পরিষ্কার করার জন্য। তো যাই হোক, এটা আমার খুব কাজে লাগে, খুবই কাজে লাগে, মানে এটা খুব কাজের জিনিস। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এটা আমার ইউজ হয় না আপাতত, আমি কোনোদিন ইউজ করিনি। এই যে এটাও ছিল এটার মধ্যে, এটা রয়েছে ব্রাশ, এটা রয়েছে জিভ ক্লিন করার জন্য, মানে জিভটা পরিষ্কার করার জন্য। তো হ্যাঁ, তোমাদেরকে বলি, সকালবেলা বাবুর কিন্তু আমরা জিভটা পরিষ্কার করি, গলাটা পুরো ধরে গেল, শরীরটা একটু খারাপ যাচ্ছে। তো বাবুর ওটা দিয়ে আমরা জিভটা একটু পরিষ্কার করি, বলতে আমার গলাটা এখন চলে গেছে। আর এই যে এটা হচ্ছে নেল কাটার, এই যে দেখো, এটা দিয়ে বাবুর আমি মানে যখন হয়েছিল তারপর এটা ইউজ করছি, মানে হওয়ার কিছুদিন পরে এই প্রোডাক্টটা আমি পেয়ে গেছিলাম হাতে, তো এটা আমি তখন থেকে ইউজ করছি। এত ভালো, এত ভালো, মানে বলার নেই। সবাই বলে এটা কীভাবে ইউজ করিস, কিন্তু আমার বাবুর এখনো পর্যন্ত আমি নখ এটা দিয়েই কাটি। এটা খুবই ভালো জিনিস, মানে খুব সুন্দর একটা জিনিস। আর তোমাদেরকে একটা দেখাই, এই যে দেখো, এটা হচ্ছে সর্ষের তেল, এটা বিড়ি কলাই আর আতমচড়া দেওয়া রয়েছে, মানে আমাদের ঘরে ঘরে। তো এটা খাঁটি সর্ষের তেল, তো এটা বিড়ি কলাই দিয়ে মানে ফুটিয়ে আমরা ঠান্ডা করে এটা রেখেছি। আমরা কিন্তু বাবুকে এখন গ্রীষ্মকাল বলে গায়ে সর্ষের তেল দিচ্ছি না, মানে খুব একটা দিই না। আর পায়ে হাতে কিন্তু আমি এই সর্ষের তেলটা ইউজ করি, কারণ এটা খুবই ভালো, মানে ঠান্ডা লেগে গেলে খুব তাড়াতাড়ি মানে সেরে যায়। আমি এই তেলটা কিন্তু ইউজ করি। আর তোমাদেরকে আমি বলে দিই, বাবু সকালে উঠে কি খায়, তোমাদের প্রথম কোশ্চেন। তোমাদেরকে তো বললাম সকালে উঠে গ্রাই পাউডার খায়, তারপর ও জিভটা ক্লিন করে প্লেন সুতির কাপড় দিয়ে, তোমরা সাদা সুতির কাপড় দিয়ে আঙ্গুলের মধ্যে নেবে, বাবুকে এমনি এমনি করবে, তো দেখবে একটু একটু করে জিভটা বার হয়, একটু একটু করে তোমরা কিন্তু পরিষ্কার করবে। পুরো আঙুলটা দিয়ে পরিষ্কার করলে ওর বমি হয়ে যাওয়ার, মানে দই তুলে দেওয়ার সম্ভাবনাটা থাকে, তো একটু একটু করে পরিষ্কার করবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলি, আমাদের বাবু এখন যেহেতু 3 মান্থের, তো আমাদের বাবু কিন্তু এখন কিছু কিছু ফলের রস খেতে শিখে গেছে। যেমন ও একটা ফলের রস খায় বলতে, ও বেদানার জুস খায়, ওটা খেতে খুবই ভালোবাসে, ও খেতে শিখে গেছে, বেদানার জুসও খায় আর আঙ্গুরেরও জুস খায়। আমি বলেই দিচ্ছি যে 3 মান্থ হয়ে গেছে, এগুলোও খায়। আরেকটা জিনিস হচ্ছে, আমি ওকে কিন্তু এখন জল দিচ্ছি, কিন্তু কাঁচা জল দিই না, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই কাঁচা জল দেওয়া যাবে না। কাঁচা জল বাচ্চাকে দেওয়া উচিতও নয়, তাই ফুটিয়ে জলটাকে পুরো ঠান্ডা করে আমি একটা বোতলের মধ্যে ভরে রাখি, সেখান থেকে আমি ওকে মাইপোসের মধ্যে একটু একটু করে জল ওকে খাওয়াতে থাকছি, কারণ এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, আরও তো গরম পড়বে। তার সাথে সকালবেলা আমি জলের মধ্যে তাল মিচড়ি দিই, তো তাল মিচড়ির জল আমি সামান্য খাওয়াই, তারপরে কাঁচা জল নয় ফুটন্ত জলটা মাইপোসে একটু ভরে রাখি, একটু একটু করে ওকে খাওয়াই, কারণ বাচ্চাদেরকে এখন প্রচণ্ড ভালোভাবে রাখতে হবে, সে কারণে আমি এগুলো করে থাকি। আমি বলে দিলাম বেদানা খায়, আর ও ফর্মুলা মিল্ক খায়, মিল্কই খায়। তো তোমাদেরকে বলে দিচ্ছি, ডেক্সুল্যাক 1টা খায়, তো ডেক্সুল্যাক 1টা আমি ওকে খাওয়াই। যেহেতু প্রথমে ছিল ডেক্সুল্যাক স্পেশাল কেয়ার, মানে যখন হয়েছিল, তারপর এখন চলে ও ডেক্সুল্যাক 1, তো ওটা খাই। তো আমার কাছে পাউচটা এখন শেষ হয়ে গেছে, তাই নেই, তো ওটা খাই। তো একটু আওয়াজটা বেড়ে গেল, তো প্লিজ ক্ষমা করে দিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি অনেক কিছু জানার থাকে আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে রাজি আছি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, গুড নাইট।